আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি বলেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমি দুবাই থেকে আসবা। মাশাআল্লাহ, দুবাই বলেন। শেখ, কিছুদিন যাবত দেখতে পাচ্ছি, কিছুদিন যাবত না অনেকদিন যাবত দেখতে পাচ্ছি বাংলাদেশে আহলে হাদিসদের ভিতরে বিভিন্ন রকমের ফিরকা দল, বিভিন্ন দলে এক দল আরেক দলের বিরুদ্ধে কথাবার্তা বলতে। তো সেক্ষেত্রে আপনি একটু নসিহত করেন তাদের উদ্দেশ্যে। জাযাকুমুল্লাহু খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরব দেশের মানুষ সম্পর্কে, আরব দেশ সম্পর্কে, আর সেটা ফিট হচ্ছে আহলে হাদিসদের উপর, সালাফিদের উপর। সালাফিদের ফিতনা, আহলে হাদিসের ফিতনা, যে আপোষের ফিতনা রয়েছে, সেই ক্ষেত্রে ফিট হচ্ছে। ইন্নাশ শায়তান কাদ আয়েসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। শয়তান নিরাশ হয়ে গেছে যে আরব দ্বীপে, আরব উপদ্বীপে শয়তানের পূজা হবে বা মূর্তি পূজা হবে, শিরক হবে, এর থেকে নিরাশ হয়ে গেছে। আরব দেশে দেখেন মূর্তি পূজা নেই, তারপরে কবর মাজার পূজা নেই। তো এর থেকে শয়তান নিরাশ হয়ে গেছে যে আরবদেরকে মূর্তি পূজা করাইতে, দরগা দুর্গার পূজা করাতে পারবো না। ওয়ালাকিন ফি তাহরিশে বাইনহুম, তবে আপোষে লড়াতে থাকবে, আপোষে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ সৃষ্টি করতে থাকবে। দেখেন কলহ বিবাদ লেগে আছে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্ন রকমের কলহদ্বন্দ্ব লেগে আছে। তো এটা থাকবে। তো যেমন আরবদের কথা বল, ঠিক তেমনই আহলে হাদিসদের ক্ষেত্রে শয়তান নিরাশ হয়ে গেছে। এদেরকে মাজার পূজা করাইতে পারবো না, এদেরকে মিলাদ কিয়াম করাইতে পারবো না, এদেরকে পীরের মুরিদ বানাতে পারবো না, এরা তাবিজ ব্যবহার করবে না, এরা নিয়ত পড়বে না, বেদাতি নামাজ পড়বে না। তাহলে এদেরকে জাহান্নামে নিব কি করে? তো শয়তান বিভিন্ন অস্ত্র আছে, যেখানে যে অস্ত্র কাজ, অনেকগুলি অস্ত্র আছে শয়তানের কাছে, যাকে যে অস্ত্র দিয়ে ঘায়েল করতে পারে। তখন আহলে হাদিস সালাফিদের ক্ষেত্রে তখন অস্ত্র ব্যবহার করে হিংসার, বিদ্বেষের, দুনিয়া লোভের, পয়সা বেঈমানি, আত্মসাৎ, আর ক্ষমতার লোভ, দুনিয়ার বিভিন্ন রকমের স্বার্থ, ইত্যাদি ইত্যাদি। তো এইভাবে আহলে হাদিসরাও তো একটা সংখ্যা আল্লাহ আযাবের সম্মুখীন হবে বান্দার হক নষ্ট করার কারণে। তো যার ফলে এগুলি হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের অন্তরে আছে, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা এটা থেকে ফিরে আসবে। আশা করি তাদের কাছে এখান থেকে ফিরে আসবে, অন্তরটাকে সাফ রাখবে, এবং শুধু সহিহ আকীদার দাবিদার হলে হবে না। আমরা আহলে হাদিসরা, আমরা কিন্তু সহিহ আকীদার দাবিদার, কিন্তু সব ক্ষেত্রে সহিহ আকীদা এখানে বড় মুশকিল রয়েছে। দেখেন, সহিহ আকীদার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে কেউ কারো তকদির নিতে পারবে না। আমার তকদির পৃথিবীর কোনো শক্তি নিতে পারবে না, এতে নিশ্চিত। যেমন এখন নিশ্চিত যে এখন আমাদের রাত, সারা দুনিয়া যদি বলেন না সৌদি আরব এখন দিন, তো আমি বিশ্বাস করব? ঠিক ওই রকমই কথা, বুঝতে পারছেন? তো আমার তকদির আপনারা নিতে পারবেন না। আপনাদের যে তকদিরগুলি রয়েছে সেগুলির আমি একটা পয়সাও নিতে পারবো না, সামান্য কিছু নিতে পারবো না। বাণিজ্যের ক্ষেত্রে হোক, পয়সার ক্ষেত্রে হোক, আর দিন দুনিয়ার ক্ষেত্রে হোক, ইত্যাদি ইত্যাদি। জি, লান তাদু আকাদরাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমার তকদির যে রয়েছে, তোমার জন্য যে সুনির্ধারিত রয়েছে, সেটাকে তুমি অতিক্রম করতে, পার করতে পারবে না। তোমার তকদির যেখানে শেষ, সমাপ্তি যেখানে, সেখানে তোমার সমাপ্তি হবে, আগে বাড়তে পারবে না। সুতরাং নিজের চরকায় তেল দেওয়াটা হচ্ছে জ্ঞানীদের কাজ। নিজের চিন্তা করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরের নিয়ে চিন্তা না করি, কে কি করছে না করছে এসব চিন্তা না করি, আমরা নিজের চিন্তা করি যে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, এখন মত চলে আসলে আমি জান্নাত পাবো কিনা, এটা চিন্তা করতে হবে। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত পাবো কিনা, আমি কোন জায়গায় রয়েছে, আমার অন্তরটা পরিষ্কার আছে কিনা। সালামাতুল কুলুব, রব্বানা লা তাজআলনা, রব্বানা ইগফির লানা ওয়া আল্লাহ রাব্বানা বলছেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের ক্ষেত্রে আমার অন্তরে কোন রকমের বিদ্বেষ, শত্রুতা রেখো না। খালি মুখে দোয়া করলে হবে না, অন্তর থেকে চেষ্টা করতে হবে। দোয়া কখন কাজে আসবে? যখন অন্তর থেকে চেষ্টা করবেন, অন্তরে সততা রয়েছে, চেষ্টা রয়েছে, তার সাথে আল্লাহর কাছে দোয়া রয়েছে, আল্লাহ আমার অন্তরটাকে পরিষ্কার রাখো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমাদের বিশেষ করে আহলে হাদিস ভাইদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সমস্ত ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আর যে কথাটি বলছিলাম যে আমি যদি নাজাত পেয়ে যাই,
আমার পরিবার যদি নাজাত পেয়ে যায়, আমি ছেলে মেয়েগুলোকে যদি আমি নামাজি বানিয়ে যেতে পারি, আমার ছেলে মেয়েদেরকে যদি আল্লাহভীরু বানিয়ে যেতে পারি, তো আমি সফল। আমি পরের কথা কেন চিন্তা করতে যাব? আমি তো নিজেকে নিয়ে ব্যস্ত। এইরকম চিন্তা চেতনা প্রত্যেকে যদি আমরা রাখি আপন আপন জায়গা থেকে, তো দেখবে যে কোনো রকম কলহ হবে না। কোথায় কে কি হচ্ছে, কে এগিয়ে গেল, কে ক্ষমতা পেল, কে নেতা হলো, কে আমির হলো, কে ফেমাস হলো, কে আগে বাড়লো, কে পিছিয়ে গেল, তাতে আমার যায় কি আসে? আমি কোথায় আছি এটা দেখার বিষয় রয়েছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হলো যে যাদের বাবা মা মারা গেছেন বা কিন্তু হজ করে যেতে পারেন নাই, তাদের জন্য কি সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিরা যারা ইসলামের পক্ষে পড়াশোনা করছে তাদেরকে দিয়ে হজ করানো কোনো উপায় আছে, যারা সহি সুন্নাহ ভাবে জিনিসটা করতে পারে? যদি একটু বলতেন। বদলি হজ, বাবা মা মারা গেছে, হজ ফরজ আদায় করতে পারেনি, যদি তাদের উপর হজ ফরজ থেকে থাকে আর তারা ইন্তেকাল করেছেন ফরজ আদায় করেননি, করব অথবা এরকম কোনো নিয়তি ছিল না, তাহলে গুনাহগার তারা, ফরজ ত্যাগকারী, তাদের ফরজ ছুটি আছে। সুতরাং আল্লাহর আযাব থেকে তাদেরকে মুক্ত করার জন্য এই ফরজ হজ করিয়ে নেওয়া উচিত, জরুরি, পারলে করিয়ে নেবেন। জি, সেটা আপনি দেশ থেকে কাউকে পাঠান পয়সা দিয়ে, অথবা এখানে কেউ আছে করে দিল। যত ভালো মানুষ হবে, নেক মানুষ হবে, তত ভালো হবে, যাতে করে হজটা মকবুল মবরুর হয়। হালাল পয়সা দিয়ে করাবেন, পারিশ্রমিক দিয়ে অর্থাৎ হজের খরচ দিয়েও করাতে পারেন। কোনো আল্লাহর বান্দা যদি বলে আমি এমনিতেই করে দেব, তাতেও কোনো অসুবিধা নেই, পয়সা দিতে হয় এমন কোনো জরুরি নয়। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আরেকটি বিষয়, এখানে হজের ক্ষেত্রে যদি ওসিয়ত করে গিয়ে থাকে যে আমি তো হজ করতে পারলাম না, তা আমার বদলি হজটা করিয়ে দিও, তখন তার ওসিয়ত, তার পরিত্যক্ত ধন সম্পদ থেকে পুরা করা ফরজ, তারপরে ধন সম্পদ ভাগ বন্টন হবে, এটাও মনে রাখবেন। আর যদি আর্থিক দিক থেকে সচ্ছলতা না থেকে থাকে, হজ ফরজ ছিল না, ওসিয়ত করেননি, আর তার এমন কোনো সচ্ছলতাও ছিল না, সুতরাং নফল হয়ে আছে, তাহলে বদলি হজ করাবার কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনাদের সচ্ছলতা এসেছে, ভাবছেন যে আব্বা আম্মার আমরা একটা বদলি হজ করিয়ে দিব, তাহলে সেটা নফল হিসাবে করাতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, থেকে বলতেছিলাম। নারায়ণগঞ্জ। জি বল। আলহামদুলিল্লাহ, বলেন। ভালো। আমার প্রশ্নটি হলো যে আমি যেখানে থাকি এই জায়গায় দুইটা মসজিদ আছে। একটা মসজিদের সামনে কবরস্থান, কিন্তু সামনে মানে কোনো দেওয়াল দেওয়া নাই, শুধু মসজিদের দেওয়ালটা দেওয়া। আর আরেকটা যে মসজিদ আছে ওই মসজিদের নিচে কবর ছিল, কিন্তু এখন এটা সন্ধিক্ষণ। অনেকে বলে যে মসজিদ বানানোর সময় তুলে ফেলাইছে, আবার অনেকে বলে যে না, তোলা হয়নি। এই ক্ষেত্রে সন্ধিক্ষণ জিনিসটা। আর এই দুই মসজিদে কি আমার কি নামাজ পড়া যায় কিনা, এই ব্যাপারে কিছু বলবেন। প্রথম যে মসজিদটি ছিল সেটা প্রাচীরের বাইরে কবর আছে, তাই না? হ্যাঁ, মসজিদের শুধু মসজিদের প্রাচীর দেওয়া। হ্যাঁ, বুঝছেন। হ্যাঁ, কিন্তু প্রাচীর মানে মসজিদের ভিতরে নয়, প্রাচীরের বাইরে আছে। কেবলার দিকে। জি, দেখেন, মসজিদের ভিতরে যদি কবর থাকে, মসজিদের চারিদিকে যে দেয়াল আছে তার ভিতরে যদি কবর থাকে, তাহলে সে মসজিদে সালাত হবে না, লানত রয়েছে এইরকম অবস্থার ওপর। কথা বোঝা গেছে? তো এখানে সালাত পড়া হারাম, জায়েজ নয়। তো দ্বিতীয় যে মসজিদটা বললেন সেখানে কবর ছিল, এখন কেউ বলছে যে কবর এখনো আছে, কেউ বলছে যে না, কবর উঠিয়ে ফেলা হয়েছে। তাহলে বিষয়টি সন্দেহপূর্ণ, যার ফলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সতর্কতা হচ্ছে যে এই দ্বিতীয় মসজিদে সালাত পড়বেন না, কারণ এখানে কবর থাকার খুব সম্ভাবনা রয়েছে। প্রথম মসজিদের কথা যেটা বললেন সেটা হচ্ছে কবর আছে, কিন্তু সেটা প্রাচীরের বাইরে যদি থাকে তাহলে মসজিদের ভিতরে কবর হলো না। যদিও কিবলার দিকে থাকাটা আপত্তিকর, সম্ভব হলে সেখান থেকে সরিয়ে দিতে হবে, কিন্তু সেটা মসজিদের ভিতরে কবর নয়, যার ফলে সে মসজিদে সালাত হবে।
আরেকটি বিষয় এখানে বলে নেওয়া ভালো, যে যেখানে মসজিদে কবর আছে বললেন, সেখানে দেখতে হবে যে মসজিদ আগের না কবর আগের। যদি কবর আগের ছিল, পরে মসজিদ তৈরি হয়েছে, তাহলে ওই জায়গার হক কবর বেশি রাখে, মসজিদ সরিয়ে দিতে হবে, মসজিদ সরিয়ে দিতে হবে। আর যদি দেখা যায় যে না, মসজিদ আগের ছিল আর কবর পরে দেওয়া হয়েছে মসজিদের বারান্দা বা ভিতরে, আর মসজিদ বড় হয়েছে তখন মসজিদের ভিতরে হয়ে গেছে, তাহলে মসজিদ বেশি হক রাখে, কারণ মসজিদ আগে থেকে আছে। কবর সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় কবরস্থানে হাড়হাড্ডিগুলি দাফন করে দিতে হবে। আল্লাহু আলাম। জি, বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিলেন দীর্ঘ আমাদের নাজাতপ্রাপ্ত দলের আকীদা সম্পর্কে একটি আলোচনা, আর তারপরে বেশ কিছু পরামর্শ, দ্বীনি প্রশ্ন উত্তর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাদের সকলের নেক আমল কবুল করুন। যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন সরাসরি বিশেষ করে, আর যারা থাকবেন বিভিন্নভাবে শুনছেন, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। সমস্ত রকমের বালা মুসিবত থেকে, ফিতনা ফাসাদ থেকে, সমস্ত রকমের অশান্তি থেকে, মানসিক, শারীরিক, পারিবারিক, আর্থিক অশান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের ওপর আল্লাহ সব সময় প্রতিষ্ঠিত রাখেন, অবিচল রাখেন, ইস্তিকামা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পরে যেন গুমরাহের দিকে ঠেলে না দেন, এবং শয়তান যেন আমাদের ক্ষেত্রে কখনো সুযোগ না পায়। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, রব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম সারা জীবন ইলম চর্চা করার তৌফিক দান, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক ইলম হাসিলের তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, এবং কোরআন সুন্নাহর দিকে সালাফে সালেহিনের মানহাজকে সামনে রেখে দাওয়াত দেওয়ার আল্লাহ রাব্বের খুলুসিয়াতের সাথে তৌফিক দান করেন, এবং আল্লাহ আমাদের নেক আমলগুলি কবুল করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।